আচ্ছা, আজকে আমরা শিখব যে টপিকটা নিয়ে, সেটা হলো যে একটা ফেসবুক ফেসবুক বিজনেস পেজের কিভাবে ক্লায়েন্টের কাছে আমরা অ্যাক্সেস দিব, এবং একটা বিজনেস গ্রো করার জন্য ফেসবুক পেজের অনেক ভূমিকা থাকে। ঠিক আছে, একটা ফেসবুক পেজ মেইনটেনেন্স এবং পেজ ম্যানেজ এবং অপটিমাইজ এবং এসইও সংক্রান্ত এই সকল বিষয় আশাই আছে, যেগুলো মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড আছে। ইভেন অনেক অনেক বায়ার আছে, বাহিরের দেশে হোক বা আমাদের নিজের দেশেই হোক না কেন। তারা আর কি অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কি খুঁজে থাকেন। ঠিক আছে, আপনারা যদি এই কাজটাও যদি মন দিয়ে শেখেন, ঠিক আছে, তারপরেও এই কাজের পরেও মার্কেট প্লেসে বলেন বা আউট অফ মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে। ঠিক আছে, সো আমি আমার সামনে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফাইবার মার্কেট প্লেস। তো আমি যদি এখানে সার্চ দিই সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে এরাও খুব ভালো কাজ করতেছে এই টপিকের উপরে বা এই নিশের উপরে। এইখানে একটা প্রোফাইল বা একটা গিগ আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার চয়েসে আছে। সো এটা আমি দেখি একটু, যে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আহ, তা সে অলরেডি 80টা কাজ আর কি কমপ্লিট করে ফেলছে, 18টা কাজ তার হাতে রানিং। ঠিক আছে, তার প্যাকেজ গুলা যদি আপনারা একটু দেখেন, যে বেসিক প্যাকেজ 50, স্ট্যান্ডার্ড 95, প্রিমিয়াম 145। ঠিক আছে, মানে কতটা ভ্যালু আছে। মানে মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে মানে ছোট্ট একটা নিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আসলে কি বা এর কনসেপ্টটা কি? মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, সো আপনার ওই ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন পোস্ট করা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা হোক ফেসবুক পেজে হোক, হোক আহ ইনস্টাগ্রামে, হোক টুইটার, হোক লিঙ্কডইন, হোক টিকটক, যাই হোক না কেন, হোক ইউটিউবে, যাই হোক না কেন। ঠিক আছে, এই যতগুলা আমি প্ল্যাটফর্মের কথা বললাম, এটাকে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে। এবং এর ভিতরে একটা সেক্টর হচ্ছে আপনার ফেসবুক। ঠিক আছে, সো আপনি যদি ফেসবুকটা যদি ভালো করে শেখেন, অন্যান্য জিনিসগুলোও মানে ভালোভাবে করতে পারবেন, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিমিলারলি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটা জিনিস ভালো করে দেখাবো। তো আজকে বেসিক্যালি আপনাদের ফেসবুকের পরেই আর কি ক্লাসটা হবে। ঠিক আছে, আমি ইনস্টাগ্রামের যখন ক্লাস নিব সেই সময় আর কি দেখাবো। ঠিক আছে, তো আহ, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে অনেকেই অনেক ধরনের কাজ করতেছে বর্তমানে। ঠিক আছে, একজন আছে, 229টা কাজ করে ফেলছে, 5টা কাজ আর কি রানিং। তার বেসিক প্যাকেজ 165, স্ট্যান্ডার্ড 325, প্রিমিয়াম 415, অন পোস্ট পার ডে 30 পোস্ট এ আর কি। মানে পার ডে একটা করে পোস্ট করবে, আপ টু 4 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মানে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই পোস্ট সে করবে। ঠিক আছে, তার মান্থলি প্যাকেজ হচ্ছে 415। ঠিক আছে, 5টা কাজ তার হাতে আছে। তো আপনারা সবাই কি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছিলেন? একটু রেসপন্স করবেন। জি ভাই, ওকে, ঠিক আছে। তো আমাদের পেজে আমরা চলে যাই, হোম ট্রেনিং সার্ভিস। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক গুলো আমি দেখতে পাচ্ছি না, আপনারা কি হোমওয়ার্ক জমা দেন?
হ্যালো, রেসপন্স করবেন। আপনারা কি জমা দিয়েছেন হোমওয়ার্ক? হ্যাঁ কি না একটা তো বলবেন। কাল থেকে দিব ভাই। হোমওয়ার্ক অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু সমস্যা। ঠিক আছে, যখন আপনি কাজ পাবেন, ঠিক আছে, তখন কিন্তু কাজ করতে অনেক প্রবলেম ফেস করতে পারেন। ঠিক আছে, প্রবলেমে পড়বেন। ঠিক আছে, কাজগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধু আমি ভিডিও আপলোড দিয়ে দিব, ক্লাসে থাকবেন, প্র্যাকটিস যদি না করেন কোনো কিছুই কিন্তু লাভ হবে না। ঠিক আছে। সো একটা পেজ যখন আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকতে পারে যে একটা পেজ ক্রিয়েট করার সময় ক্লায়েন্টের কাছ থেকে কত চার্জ আমি করতে পারি। ঠিক আছে। সো একটা পেজ ক্রিয়েট করা কিন্তু আহামরি কোনো বিষয় না। ঠিক আছে। আহ আহামরি কোনো বিষয় না। এই একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে 25 থেকে 30 ডলার চার্জ করতে পারেন। ঠিক আছে, রিল্যাক্সে ক্লায়েন্ট আপনাকে আর কি দিয়ে দিবে। ঠিক আছে। আর যখন আর কি পেজটা আর কি ক্রিয়েট করবেন, সবসময় চেষ্টা করবেন নিজের প্রোফাইল থেকে ক্রিয়েট করার। আহ নিজের প্রোফাইল থেকে ক্রিয়েট করার পরে আপনি ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দিবেন। ঠিক আছে। সো আপনি ক্লায়েন্টকে কিভাবে আর কি পেজের অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে, সবসময় আপনার মনে রাখতে হবে যখনই ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। ঠিক আছে। সো অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আর কি যাইতে হবে। ঠিক আছে, আপনি যখন পেজের মধ্যে ঢুকবেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে আসবেন পেজ অ্যাক্সেস। ঠিক আছে। তো পেজ অ্যাক্সেস এখানে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। ঠিক আছে। সো এইখান থেকে এই অপশনটাতে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এইটা হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাক্সেস আপনার দেওয়ার জন্য আর কি এটা ব্যবহার করে। আর যখন মনে করেন যে আহ, আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেবেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন বা কাজ করতেছেন, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয় আসার জন্য ক্লায়েন্ট অনেক সময় আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে আর কি ইতস্ত বোধ করতে পারে। ঠিক আছে, তখন আপনি ম্যানেজার অ্যাক্সেস নেবেন, জাস্ট অ্যাডমিন না আপনি পেজের, কিন্তু অ্যাডমিন না থাকলেও আপনি পেজে যে সকল লাইভ করা, তারপরে ম্যানেজমেন্ট গঠিত যে সকল কাজ আছে ওইগুলো আপনি রিল্যাক্সে আর কি করতে পারবেন। ঠিক আছে। সো এইখানে দুই ভাবে আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারেন। ঠিক আছে, একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, ক্লায়েন্টের যদি মেল থাকে সেইটা। আর আর একটা হলো আপনি ক্লায়েন্টের সাথে মানে ফেসবুকে আগে কানেক্ট হবেন। ঠিক আছে, ফেসবুকে কানেক্ট হওয়ার পরে এইখানে ডিরেক্ট মনে করেন যে আপনাদের কাউকে আমি একটা অ্যাক্সেস দিই এই পেজের। ঠিক আছে। তো কারোর ইয়ে বলেন। ঠিক আছে, আমার সাথে অ্যাড আছেন কে কে ফেসবুকে? একটু কথা বলেন। অ্যাড নাই। হ্যাঁ, আমি আছি। আপনি আছেন। আপনার নাম বলেন, ফেসবুক আইডির নাম কি এখানে? আপনার এমডি দেন, স্পেস এমডি। নাম যেটাই আছে। তারপরে বুঝলেন? এস, বড় হাতের এস। বড় হাতের এস। ইউ। এস ইউ। ইউ। এই যে এটা এই প্রথমটা। প্রথমটাই। আচ্ছা আচ্ছা। জি জি। সুজন মিয়া। সো অ্যালাউ অ্যাক্সেস টু হ্যাভ ফুল কন্ট্রোল, গিভ অ্যাক্সেস। ঠিক আছে। কন্টিনিউ। আহ এটা ভাই আর কি অ্যাকসেপ্ট করলেই আর কি সে আমার অ্যাডমিন অ্যাক্সেসটা আর কি পেয়ে যাবে, ওই পেজের অ্যাক্সেসটা। ঠিক আছে। না এইটা দিলে কি হবে, ক্লায়েন্ট যদি সে মনে করেন যে কোনো প্রকার
আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিলেন, যদি সে টাকা মেরে দেয় বা টাকা না দিয়ে আপনার পেজে আর কি আপনাকে আর কি রিমুভ করে দিল, ঠিক আছে, ফাইনাল ভাবে সে আপনাকে রিমুভ করতে পারবে না। যখন সে অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস পাওয়ার পরে যখন আমাকে রিমুভ করবে ফেসবুকে অথবা আপনার মেইলে, যে মেইল দিয়ে আপনার ফেসবুকে আইডি ক্রিয়েট করা আছে, ঠিক আছে, ওই মেইলে আপনাকে একটা নোটিফিকেশন বা একটা মেইল দেবে, যাতে করে আপনি যদি ইয়েস করেন যে হ্যাঁ আমি এই ফেসবুক মানে এই ফেসবুক পেজটা আমি আর অ্যাক্সেস চাচ্ছি না, যদি ইয়েস ক্লিক করেন তাহলে আপনার কাছ থেকে চলে যাবে, ঠিক আছে, ফাইনাল নোটিফিকেশনের জন্য। বিষয়টা হচ্ছে এরকম। তো আরেকটা আমি দেখাই এখান থেকে। ভাই কি অ্যাকসেপ্ট করছেন নাকি? না, করিনি তো। অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, 1 মিনিট। এটা নোটিফিকেশনে যা অ্যাকসেপ্ট করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার আর একটা ফেসবুক আইডি আছে, ওইটাতে আমি দেখাই কি আচ্ছা। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে দিলে ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে। সো আমার সেকেন্ডারি একটা ফেসবুক আইডিতে আমি যাই। হুম, তো এইখানে এই যে একটা ইনভাইটেশন বা নোটিফিকেশন আমি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। এখান থেকে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করলে দেন নেক্সট, অ্যাকসেপ্ট, সুইচ, এই যে ইউজ পেজ, এই যে অলরেডি কিন্তু আমি এই পেজের ভিতরে ঢুকে গেছি। সো এইভাবেই আপনি আপনার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টকে আর কি ইয়ে দিতে পারেন, অ্যাক্সেস দিতে পারেন, ঠিক আছে। এই যে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তো বেসিক্যালি পেজ অ্যাক্সেস এবং ফেসবুক পেজ ক্রিয়েশনের কনসেপ্টটা হচ্ছে এতটুকুই, ঠিক আছে। সো আর একটা বিষয় হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন এবং ম্যানেজ, ঠিক আছে, এটা আপনি কিভাবে করবেন। সে কথার কথা, মনে করেন যে এইটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট আর কি হায়ার করছে আপনাকে, সে মান্থলি প্যাকেজে আপনাকে হায়ার করছে, ঠিক আছে, মান্থলি সে কাজ দিবে, সে আপনাকে মানে সে বলতেছে যে পার ডে তুমি একটা বা দুইটা করে তুমি আমার বিজনেসের জন্য পোস্ট করবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ঠিক আছে। সো ফেসবুকেই আপনি পোস্ট করবেন। সো আপনি কি পোস্ট করবেন বা কি ধরনের পোস্ট করা আপনার উচিত, ঠিক আছে, এই বিজনেসটার জন্য। এই বিজনেসটার জন্য আপনার যে সকল পোস্ট করতে হবে সেটা হচ্ছে আহ, এটা যেহেতু মানে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, ক্লিনিং সার্ভিস, ঠিক আছে। সো ক্লিনিং সার্ভিস নিয়েই আপনার আর কি পোস্ট করতে হবে, ঠিক আছে। সো এইখানে আপনার পার ডে যেহেতু একটা করে আপনি পোস্ট করবেন, একটা অথবা দুইটা, সো যদি আমি ধরে নিই একটা করে, সো মান্থলি আপনি 30টা আর কি আপনার পোস্ট করতে হবে, ঠিক আছে। সো মানে আপনি আপনি যদি চান, ঠিক আছে, একদিনেও আপনি ওই 30টা পোস্ট রেডি করে আপনি ঘুরে বেড়াইতে পারবেন, ঠিক আছে। ওইটা ফেসবুকের মতো আর কি শিডিউল করে ও নিজের মতো আর কি
পোস্ট আর কি করে দিবে, সেই সিস্টেমটাও ফেসবুকে আছে। স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আর কি আপনাদেরকে দেখাবো। সো ফার্স্টে আমি ক্যানভাতে চলে যাই, ঠিক আছে। আর আপনারা যখন আহ, কাজগুলা করবেন, আপনার যে ওয়েবসাইট আছে না, মানে ফার্স্টের দিন আমি যখন আপনাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করতে বলছিলাম, সবাই তো ক্রিয়েট করছিলেন না? রেসপন্স করবেন। আহ, আচ্ছা, ওই ওয়েবসাইটের যে সকল প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট গুলা নিয়ে আপনারা আর কি কাজগুলা প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে এবং আরো বুঝতে পারবেন। সো আমি ক্যানভাতে চলে যাই। যারা ডিজাইন পারেন খুবই ভালো কথা। আর যারা ডিজাইন পারেন না, আপনাদের ক্যানভার উপরেও আর কি ক্লাস হবে, ঠিক আছে। আমাদের যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে, ক্যানভা নিয়েও আপনাদেরকে একটা ক্লাস সে নিবে, সে আর কি দেখাবে। সো সি ফেসবুক পিওএসটি, ফেসবুক পোস্ট, ঠিক আছে। তো এই যে সাইজটা 1080 বাই 1080, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। তো এই অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে খুবই আর কি রিচ ভালো হয় এই স্কোয়ার সাইজের পোস্ট করলে সোশ্যাল মিডিয়াতে। সো আমাদের যেহেতু আহ, আচ্ছা, আমরা সার্ভিস গুলো একটু দেখি। এয়ার ডাস্ট সার্ভিস, এয়ার ডাস্ট সার্ভিস, ডাস্ট ক্লিনিং, ওকে। এই টাইটেলটা নিয়ে আমি ক্যানভাসে যে যদি একটু সার্চ দিই, এয়ার ডাস্ট ক্লিনিং, সো এইখানে অনেক ধরনের টেমপ্লেট আমি আর কি পাচ্ছি, ঠিক আছে। সো এইখান থেকে একটা টেমপ্লেট আমি পিক করলাম। আহ, এটা নিয়ে একটু কাস্টমাইজেশন আমাদের আর কি করতে হবে, ঠিক আছে। কাস্টমাইজেশন করতে হবে। সো এখানে কন্টাক্ট নাম্বারটা একটু চেঞ্জ করতে হবে। কন্টাক্ট নাম্বার, লাইফ টাইম গেট, যদি কোনো অফার থাকে অফার আপনি দিতে পারেন, আর যদি না থাকে অফারটা আহ উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা একটু দেখি যে ক্লায়েন্টের জন্য কোনো অফার আছে কিনা। এফএকিউ, না, ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো অফার নাই। সো অফারটা আমি উঠাই দিই, ঠিক আছে। জাস্ট ইকো ফ্রেন্ডলি, এই জায়গাগুলাতে এইগুলা আর কি রিপ্লেসমেন্ট করে দিতে হবে। Good health and air quality. Deep cleaning
এটা যায় আমাদের সাথে, ঠিক আছে। এন্ড এন্ড আমরা একটু ছোট করে দিই। তাহলে ছোট করে দিতে পারি। আর এইখানে আমাদের যে টাইটেলটা, ডাস্ট ক্লিনিং, টাইটেলটা এটা দিতে পারি। ডাস্ট ক্লিনিং লিমিটেড টাইম অফার স্পেসিফিক। সো যেহেতু এটা আমাদের এয়ার ক্লিনিং, ঠিক আছে, সো এইটার সাথে আমাদের কিন্তু ছবিটার কোনো মিল নাই, ঠিক আছে। সো এইটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। সো এইটার জন্য আমাদের যেটা করণীয়, আমরা এটার স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে। স্ক্রিনশট নিই, এইভাবে একটা স্ক্রিনশট নিলাম। এটা আপলোড করি। এইটা আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। ইমেজ, জাস্ট ইমেজ, এই যে এই ইমেজটা আর কি রিমুভ করে দেব। ইমেজটা এইখানে আর কি বসাই দেব, ঠিক আছে। আপনারা যদি চান এই ধরনের ইমেজ আর কি দরকার, সো ক্যানভাতে যে ডিজাইন অথবা এলিমেন্টস যেও আর কি একটু সার্চ দিতে পারেন। এয়ার ডাস্ট ক্লিনিং, ঠিক আছে, এই ধরনের ইয়ে আর কি। সো এইখানেও অনেক ধরনের ইমেজ আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু কপি রাইট ফ্রি, ঠিক আছে। আপনারা এগুলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা নিতে পারেন। হুম, এটা নিতে পারেন। আমরা একটু দেখি যে কোনটা ভালো হয়। আহ, আমাদের আগেরটাই আর কি ভালো ছিল। সো এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে, যদি আপনাদের ইসের সাথে আর কি ম্যাচ করে, ঠিক আছে। এটা এইভাবে আর কি নিতে পারেন। এটা নিয়ে আপনারা ইজিলি এখান থেকে আর কি ডাউনলোড করতে পারেন। তো এখন আর কি আপনার একটা পোস্ট করতে হবে, ঠিক আছে।
সো পোস্ট করার জন্য আপনি কি করতে পারেন, যে ছবিটা আপনি ডাউনলোড করছেন ওইটা এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, আপলোড করার পর এয়ার ডাস্ট ক্লিনিং এটা এখানে দিলেন। দেওয়ার পর কিছু ডেসক্রিপশন আপনারা আহ, লিখতে পারেন। এইখান থেকে এক দুই লাইন আপনারা কপি করতে পারেন। কপি করার পর যদি এইখানে যদি কোনো ডিটেলস থাকে, ঠিক আছে, আহ, এই যে এইগুলা হচ্ছে ডিটেলস বলে এইগুলাকে। ঠিক আছে, এইগুলো আপনারা কপি করলেন, কপি করে এখানে আর কি পেস্ট করবেন। পেস্ট করার পরে একটা অ্যাট্রাকটিভ আর কি কিছু ইমোজি আর কি পাওয়া যায়। ঠিক আছে, এই ইমোজি গুলা আপনারা ব্যবহার করতে পারেন। এটা আর কি সুন্দর করে একটু সাজাইতে হবে, তাছাড়া আর কিছুই না। এইভাবে আর কি সাজালেন। সাজানোর পরে আহ, যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি পোস্ট করেন বা কোনো প্রোডাক্ট বা স্পেসিফিক কোনো কিছু নিয়ে যদি পোস্ট করেন, তাহলে ওই ইসের লিঙ্কটা আর কি এখানে ধরাই দিবেন। ঠিক আছে, এইখানে ধরাই দিবেন। লিঙ্কটা ধরাই দেওয়ার জন্য শপ নাও, শপ নাও, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। শপ নাও বা লার্ন মোর, সি মোর, সি সি মোর, ঠিক আছে, এইভাবে আর কি দিতে পারেন। দেওয়ার পরে এবারটা হ্যাশট্যাগ আর কি ব্যবহার করতে হবে। একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি হ্যাশট্যাগ যদি ইউজ না করেন তাহলে পোস্টের রিচ কিন্তু ওইভাবে হবে না। কথাটা মাথায় রাখেন। তো হ্যাশট্যাগের জন্য ক্লিনিং সার্ভিসেস, সার্ভিস, তারপরে ক্লিনিং,
dust, air dust cleaning, air dust business, services, safety, system, air dust maintenance, the air dust system. সিস্টেম এইগুলা মনে করেন যে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আরো যদি আমি একটু দেখি, দাদা কয়টা হ্যাশট্যাগ দেওয়া যায় সর্বোচ্চ? সর্বোচ্চ আপনি পোস্টের ক্ষেত্রে 20টা ইউজ করতে পারেন সর্বোচ্চ। ক্লিনিং ক্লিনিং বেশি ক্লথিং, ক্লিনিং হ্যাক্স এটাও ইউজ করতে পারেন। তাহলে কয়টা হলো? একটা, দুইটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা। ক্লিনিং ক্লিনিং CHIMN, চিমনি, রিপেয়ার, সেম জিনিস। ঠিক আছে, মানে আপনার বিজনেস রিলেটেড এইগুলো আর কি আহ, খুঁজতে হবে। ঠিক আছে, সো এইভাবে আপনি একটা পোস্ট আর কি করতে পারেন। অ্যাড বাটন, আপনি চাইলে বাটন অ্যাড করতে পারেন। সো ফোন নাম্বার, এই যে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি অ্যাড করা, ঠিক আছে, সো কেউ যদি চাই, ঠিক আছে, কোনো কাস্টমার যদি দেখে আমার এই পোস্টটা, সরাসরি মনে করেন যে আমার এইখানে আহ কল করতে পারবে। ঠিক আছে, এই সিস্টেমও আমি আর কি করে রাখছি, তাহলে ইজিলি আহ আর কি তার সাথে আমার কথা, মানে কথোপকথন আর কি শুরু হবে। দেন আমি যদি আরো কিছু পোস্ট করি, চাই, ধরেন যে একটা নিলাম, মনে করেন যে একটা নিলাম,
4টা পোস্ট করব, সেটা আর কি দেখাচ্ছে আপনাদেরকে। হুম, তো মনে করেন যে এইটাই আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা আর কি নতুন করে একটা পোস্ট করব। সেই দুটো, তিনটা, চারটা, ঠিক আছে, আমরা 4টা পোস্ট করব। 4টা পোস্ট করবো। যখন আর কি আপনারা 4টা পোস্ট নিবেন, ঠিক আছে, 4টা পোস্ট আর কি এইভাবে করবেন। সো এইখানে স্পেসিফিক যে আমি কিন্তু একটা সেকশনে দিয়ে দিছিলাম, ঠিক আছে, এয়ার ডাস্ট ক্লিনিং, ঠিক আছে, এখানে কিন্তু এটা 3 ধরনের সার্ভিস আর কি প্রোভাইড করে, ঠিক আছে, 3 ধরনের মধ্যে এরকম একটা স্পেসিফিক স্পেসিফিক একটা সার্ভিসের আর আর কি ওয়েব পেজ আর কি আমি নিয়েছিলাম। সেই সময় যখন আপনারা 4টা আর কি পোস্ট করবেন, তখন কি করবেন, তখন হচ্ছে মেন যে প্রোফাইল, মেন যে ওয়েবসাইটের লিংক, ঠিক আছে, এইটা আর কি কপি করবেন, এইটা কপি করে এইখানে আর কি দিয়ে দিবেন, ঠিক আছে, এইটা এখানে আর কি দিয়ে দিবেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে, ভালো হবে। এইটা দিয়ে এখন আর কি পোস্ট করবেন, ঠিক আছে, বাটন চাইলে বাটন অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমাদের পোস্টটা হচ্ছে এইরকম, ঠিক আছে, পোস্টটা এমন। আহ, আপনি যদি চান, ঠিক আছে, এখানে কিন্তু 4টা ডিফারেন্ট ডিফারেন্ট আর কি সার্ভিস আছে, আপনি যদি চান এইখানে এইখানে ডিটেলসে আর কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, ডিটেলসে অ্যাড করতে পারেন। মনে করেন যে এই সার্ভিসটাই আপনি আর কি অ্যাড করতে চাচ্ছেন, তো এইখানে আপনি এইভাবে অ্যাড করে দিতে পারেন। কোনো কাস্টমার যদি আসে আপনার পোস্ট দেখতে, কোনো কোনো অডিয়েন্স, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আর কি ইয়া করতে পারেন। তো এবার আপনাদের দেখাই যে আর একটা সিস্টেম আছে, বিজনেস সুইটস। সবাই যে এইখানে একটা অপশন আছে, ঠিক আছে, ফেসবুক পেজের ভিতরে ঢুকলে মেটা বিজনেস সুইটস, ঠিক আছে, এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন, এরকম একটা ওয়েব পেজ আর কি ক্রিয়েট হবে, ঠিক আছে, এরকম একটা ওয়েব পেজ আর কি ক্রিয়েট হবে। আপনি কি পোস্ট করছেন না করছেন সব আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য, ঠিক আছে, পেজ ম্যানেজ করার জন্য বা অপটিমাইজ করার জন্য আপনাকে আর কি হায়ার করতে। এখন আপনার কাজ হচ্ছে ডেইলি 2-3টে পোস্ট করা, কথার কথা, ঠিক আছে, তাহলে আপনি
কি করবেন? সেটার জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এই যে এই হোম পেজে আসার পরে আপনি যে মেক এ পোস্ট ফর সন অ্যান্ড ডাস্ট ডে, ঠিক আছে, এইটাতে যদি ক্লিক করেন এরকম একটা পেজ আর কি ওপেন হবে। সো এইখান থেকে আপনি চাইলে একদিনে মনে করেন যে 10টা পোস্ট রেডি করতে পারেন, ঠিক আছে। আপনি একদিন কষ্ট করবেন, ঠিক আছে, বাকি দিন রিল্যাক্সে থাকবেন। সেটার জন্য আমরা যারা মার্কেটার আছি, যারা এই ম্যানেজমেন্টের কাজ করে, ঠিক আছে, ম্যানেজ অপটিমাইজেশনের কাজ করে, তারা এই কাজগুলোই করে। ক্যানভা থেকে 15-20টা ইমেজ আর কি বানানোর পরে, ঠিক আছে, 15-20টা ডিজাইন রেডি করার পরে এইখানে আর কি আহ, এইখানে আর কি এই কাজগুলো আর কি করে আপনাদের দেখাই। কপি, এইখানে আপনারা একটা ব্যানার আর কি অ্যাড করলেন, ঠিক আছে। দিলেন, ঠিক আছে। আপনি যদি শিডিউল করতে চান, ঠিক আছে, মনে করেন যে আপনি শিডিউল করবেন। তো শিডিউল, টাইম এন্ড ডেট, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ। আহ এখন বাজে 10টা 52, ঠিক আছে। আজকেই আপনি 10টা 52, 11টা, ঠিক আছে, 11টার দিকে একটা পোস্ট করবেন সে, ঠিক আছে। সো এইখানে আপনি 20, 15, ঠিক আছে, 11টা 15-র দিকে এই পোস্টটা আর কি করা যাবে, ঠিক আছে। সো এইখানে এই শিডিউল অপশনে ক্লিক ক্লিক করলেই আর কি এই পোস্টটা আর কি শিডিউল হয়ে যাবে, ঠিক আছে। সো এইখানে আহ, আজকে যে কোন পোস্টটা রেডি করছেন, ঠিক আছে, আপনার শিডিউল পোস্ট আপনি কোথায় দেখবেন? শিডিউল পোস্ট দেখতে গেলে এই যে প্ল্যানার বলে একটা সেকশন আছে, ঠিক আছে, প্ল্যানার। এই প্ল্যানারে এসে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আপনি যদি চান, কোনো যদি সমস্যা থাকে আপনার পোস্টে, ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করে এডিট পোস্ট করতে পারবেন, ডুপ্লিকেট পোস্ট, রিশিডিউল পোস্ট, মুভ টু ড্রাফট পোস্ট। তারপর আপনার যদি মনে হয় যে আমি এই পোস্টটা করব না, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনি এখান থেকে ডিলেটও করতে পারবেন, ঠিক আছে। এইটাই আর কি বিষয়। সো যখন আপনারা আর কি কাজ করবেন এই সংক্রান্ত বা এই ধরনের কাজ করবেন, এটা খুবই মনে করেন যে ছোট লেভেলের কাজ, ঠিক আছে। কাজগুলা খুবই বেসিক লেভেলের, কিন্তু মার্কেটে এর কিন্তু ভ্যালু আছে, ঠিক আছে, খুবই ডিমান্ডেবল একটি কাজ, ঠিক আছে। আহ, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ফাইবারে দেখাই দিছি, ঠিক আছে। তো এই এই টপিকের উপরে কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো?
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি দাদা, শোনা যায়। Okay. হ্যাঁ বলেন, কারোর কোনো কোশ্চেন আছে? দাদা, এখানে যে শিডিউল করে রাখা, এটা অটো ওখানে দিলে শিডিউল অনুযায়ী পোস্ট হয়ে যাবে না হ্যাঁ এখান হ্যাঁ থেকে? হ্যাঁ 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 শিডিউল অনুযায়ী পোস্ট হয়ে যাবে। আপনি আপনি চাইলে দেখা যাচ্ছে যে 30 দিন আপনি কাজ করবেন, তা 30 দিনের পোস্টই হুম হুম। আপনি আর কি শিডিউল করে রাখলেন, ওই টাইম অনুযায়ী আর কি পোস্ট অটোমেটিকলি হয়ে যাবে। বুঝতে পারছি। প্র্যাকটিস করতে হবে তাইলে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না। প্র্যাকটিস করলে কোশ্চেন আসবে। হ্যাঁ, সো এইখানে আরেকটা বিষয় আছে। ইন ফিউচার যদি কাজ করেন কোনো ক্লায়েন্টের, ঠিক আছে, সো ক্লায়েন্টের কাজ করতে গেলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি কাজ করেন, তাহলে ক্লায়েন্টকে অবশ্যই বলবেন যে তোমার বিজনেস রিলেটেড বা তোমার প্রোডাক্ট রিলেটেড তুমি যদি পারো আমাকে ভিডিও বানাই দাও। ঠিক আছে, ফটো থেকে ভিডিওতে রিচ হয় ভালো। ঠিক আছে, এবং মার্কেটিং এর ক্ষেত্রেও ফটো থেকে ভিডিও মার্কেটিং এ অনেক রিচ ভালো হয়। পার্চেসের সম্ভাবনা 75% থাকে পার্চেস হওয়ার। এই যে দেখছেন, এই যে পোস্ট করেছি, পোস্ট করতে করতে আগে ছিল অর্ধেকের এইখানে। ঠিক আছে, আহ পেজের হেলথ আস্তে আস্তে আর কি বাড়তেছে। ঠিক আছে, কে জানে গতদিন কোশ্চেন করছিল যে এই পেজের হেলথ এত কম কেন। ঠিক আছে, আপনি যখন পোস্ট করবেন, ঠিক আছে, কন্টিনিউয়াসলি পোস্ট করলে এই পারফরমেন্স হেলথ আর কি আহ বাড়বে। ঠিক আছে, তো আর কারোর কোনো কোশ্চেন নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আরো ফেসবুকের বিভিন্ন সেটিংস এবং এই পেজটা আরো ডিটেলসে কিভাবে ম্যানেজ করতে হয়, এবং আস্তে আস্তে আমরা ক্যাম্পেইনের দিকে আর কি মুভ করব। ক্যাম্পেইন বলতে ফেসবুক অ্যাডস না? হ্যাঁ, ফেসবুক অ্যাডস।